আজ আমরা 10টি নিত্য প্রয়োজনীয় ইংলিশ ওয়ার্ড শিখব। আজকের ক্লাসের ধরন হবে এই রকম। প্রথমে আমি একটি বাংলা শব্দ বলবো, তোমরা ওই শব্দটির ইংলিশ ওয়ার্ড মনে করার চেষ্টা করবে। দেখবে আমার দেওয়া সময়ের মধ্যে তোমাদের সঠিক শব্দ মনে পড়ছে কিনা। তারপরেই আমি ওই বাংলা শব্দের ইংলিশ ওয়ার্ডটি বলে দেব এবং তার সঙ্গে কিভাবে ওই শব্দটি বাক্যে প্রয়োগ করা হয় তাও দেখে নেব। এইভাবেই সম্পূর্ণ ক্লাসটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 10টি শব্দই ভালোভাবে শিখে না নিই। ক্লাসের শেষে তোমরা ওই শব্দগুলির মধ্যে কতগুলি শব্দ জানতে সেটা আমায় কমেন্ট সেকশনে লিখে জানাবে। 10টি শব্দের মধ্যে যে কোনো 5টি জানা থাকলে মনে করবে তুমি অনেকটা এগিয়ে আছো। তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের দিনের প্রথম শব্দ অভিযোগ। বলতো অভিযোগ শব্দের ইংলিশ ওয়ার্ড কি? অভিযোগ শব্দের ইংলিশ ওয়ার্ড হলো অ্যাকিউজেশন। চলো এবারে বাক্যে এর ব্যবহার দেখে নিই। আসামির বিরুদ্ধে কোনো অভিযোগই টিকল না। None of the accusations against the accused could be proved. এই বাক্যে অ্যাকিউজড শব্দের অর্থ হলো আসামি। পরের শব্দ গোঁড়া। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে গোঁড়া ব্রাহ্মণ। সেই গোঁড়া শব্দের ইংরেজি ওয়ার্ড কি হবে? অনেকেই জানো, গোঁড়া শব্দের ইংলিশ ওয়ার্ডটি হলো অর্থোডক্স। চলো এবারে এই শব্দের বাক্যে ব্যবহার দেখে নিই। গোঁড়া ব্রাহ্মণেরা তাকে অভিশাপ দিলেন। The Orthodox Brahmins cursed him. পরের শব্দ অভ্যস্ত। বলতো অভ্যস্ত শব্দের ইংলিশ ওয়ার্ডটি কি হবে? অনেকেই জানো, অভ্যস্ত শব্দের ইংলিশ ওয়ার্ডটি হলো accustomed বা habituated। চলো accustomed শব্দটি কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় দেখে নিই। আমি এই ধরনের কাজে অভ্যস্ত নই। I am not accustomed to such work. পরের শব্দ অভ্যেস। বলতো অভ্যেস শব্দের ইংলিশ ওয়ার্ডটি কি হবে? অভ্যেস শব্দের ইংলিশ ওয়ার্ডটি হলো কাস্টম। তোমরা অনেকে হ্যাবিট শব্দটিও জেনে থাকবে। চলো এবারে কাস্টম শব্দটি কিভাবে বাক্যে প্রয়োগ করতে হয় দেখে নিই। তার অভ্যেস সকাল সকাল ঘুম থেকে ওঠা। His custom is to rise early in the morning. পরের শব্দ অভূতপূর্ব। বলতো অভূতপূর্ব শব্দটির ইংলিশ ওয়ার্ডটি কি হবে? অভূতপূর্ব শব্দের ইংলিশ ওয়ার্ডটি হবে আনপ্রেসিডেন্টেড। চলো এই শব্দের বাক্যে ব্যবহার দেখে নিই। এটি ছিল একটি অভূতপূর্ব ঘটনা। This was an unprecedented event. পরের শব্দ অমিতব্যয়ী। বলতো এই শব্দের ইংলিশ ওয়ার্ডটি কি হবে? অমিতব্যয়ী শব্দের ইংলিশ শব্দটি হলো প্রডিগাল। PRODIGAL, প্রডিগাল। চলো এই শব্দের বাক্যে ব্যবহার দেখে নিই। বড়লোকের অমিতব্যয়ী ছেলে আজ টাকার মূল্য বুঝেছে। The prodigal son of the rich man has understood the value of money today. পরের শব্দ অযাচিত। বলতো অযাচিত শব্দের ইংলিশ ওয়ার্ডটি কি? এই শব্দের ইংলিশ ওয়ার্ডটি হলো আনসলিসিটেড। চলো এবারে দেখে নিই আনসলিসিটেড শব্দটি বাক্যে ব্যবহার করলে কেমন হয়। আমি অযাচিত উপদেশ পছন্দ করি না। I don't like unsolicited advice. এবারে তোমরা বলো
অরুচিকর মন্তব্যের ইংরেজি কি হবে? অরুচিকর মন্তব্যের ইংরেজি হবে ইনডিসেন্ট রিমার্কস। অনেকে বলতে পারো ডিসগাস্টিং কমেন্টস। এবারে একটি বাক্য দেখে নেওয়া যাক। তিনি সবসময় অরুচিকর মন্তব্য করেন। হি অলওয়েজ মেক্স ইনডিসেন্ট রিমার্কস বা হি অলওয়েজ মেক্স ডিসগাস্টিং কমেন্টস। পরের শব্দ লাভদায়ক। বলতো লাভদায়ক এই শব্দটির ইংলিশ ওয়ার্ড কি হবে? লাভদায়ক শব্দটির ইংলিশ ওয়ার্ডটি হল লিউক্রেটিভ। LUCRATIVE, লিউক্রেটিভ। এবারে এই শব্দটিকে একটি বাক্যে প্রয়োগ করে দেখে নিই। ওয়েবসাইট ডিজাইনিং একটি লাভদায়ক ব্যবসা। ওয়েবসাইট ডিজাইনিং ইজ আ লিউক্রেটিভ বিজনেস। আজকের দিনের শেষ শব্দটি আমি সরাসরি একটি বাক্যের মধ্যে ব্যবহার করে তোমাদের সামনে রাখছি। তোমরা দেখো তো এই বাক্যটির ইংরেজি করতে পারো কিনা। বাক্যটি হল পরিবারটি অর্থ কষ্টে দিন কাটাচ্ছে। পরিবারটি অর্থ কষ্টে দিন কাটাচ্ছে এই বাক্যটির ইংরেজি হবে The family is passing through very straitened circumstances. এই বাক্যে straitened circumstances এই দুটি শব্দ মিলে অর্থ হয়েছে অর্থকষ্ট, অর্থাৎ খারাপ আর্থিক অবস্থা। And that's the end of today's session. I hope you have enjoyed a lot and learned something from it. Don't forget to judge yourself. Write your score in the comment section below. See you in the next video. Till then, bye-bye.